গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসীস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। খুশি খুশি লাগছে না আমাকে? হ্যাঁ, খুশির কারণটা বলছি, একটু পরে বলছি। এখন কটা বাজে গো? এই 8টা বাজতে যায়, কারণ মা এক্ষুনি বেরোলো, তখন দেখলাম 7:45 যখন বেরোচ্ছে, তাহলে এতক্ষণে 8টা বেজে গেছে। আর আমার রান্না হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ভাবে যে আমার রান্না হয়ে গেলে আমার সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখনও কাজ হয়নি, এখনও কাজ হয়নি, রান্না হয়ে গেছে, এত সকালে রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেলে গেলে কাজ হয়? এই যে এখন বাবাই উঠেছে ঘুম থেকে উঠলে হিসুটা করিয়ে নিলাম। ও কিন্তু বিছানা একদম হিসু করে না, আমি রাত্রিবেলা ওকে তুলে তুলে হিসু করাই, একবারই তুলে হিসু করিয়ে নিই, আর সকালবেলা ঘুম থেকে উঠে করে নেয়। খুব একটা মানে করেই না, এবার মাঝে সাঝে করে ফেললে সেটা একটা আলাদা ব্যাপার। আর তাই তো, এখনও মুখ ধোয়াবো, খাওয়াবো, মানে পরপর একদম রুটিন অনুযায়ী চলতেই থাকবে। তো সারা দিনের একদম ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া অবধি সারাদিনের যে একটা রুটিন শেয়ার করবো, সেটা আর হয়েই উঠছে না। তবে দেবো, একদিন দেবো। রান্না করেছি আজকে, এক ঝলক দেখিয়ে দেবো আমার রান্নাটা। আর এখনো বিছানাও তোলা হয়নি। কালকে এই দেখো, কালকে এই যে চলে এসেছে সেই পছন্দ করে আসা জিনিসটি, অনেক শখের ড্রেসিং টেবিল। কিন্তু আমাকে বলেছে, আমার কালকে জানো তো, বলছে যে দেখে আসি তোমাদের দাদা ভাই, যে দেবে কি না একটু শুনে আসি। এবার বাড়িতে এসে বলছে কি দেবে, মঙ্গলবারে দেবে, বুধবারও হতে পারে, কিন্তু কালকেই দেবে, মিথ্যে কথা। হ্যাঁ, এবার আমাকে রাগিয়ে দিয়েছে। আমি যে চুপ করে আছি, আমার একটু মনটা খারাপ লাগছে যে আবার পিছিয়ে গেল। তার মাঝে একদিন কিন্তু গেছিল, আবার দুদিন পিছনের পরে কালকে আবার গেছে, কালকেই দেবে, অথচ আমাকে এই কথা বলছে। পেছনে আসছে ভ্যানে করে লোড হয়ে, আর আগে আগে হেঁটে আসছে, এবং আমাকে ঘরে এসে তাই বলার পরে এবার মা তখন হঠাৎ করে বাবাইকে বলছে যে আজকে একটা নতুন জিনিস আসছে। হ্যাঁ, তখন আমি বুঝতে পারলাম যে আজকেই আসছে। এবার যখন মালটা ভ্যান থেকে নামাই তখন একটু ভিডিও করেছিলাম, আর ঘরে এই যে রাখা পর্যন্ত একটু করেছিলাম। তারপরে আর কিচ্ছু করা হয়নি, কারণ তারপরে রুটি করেছি, রুটি করতে করতে আমার বেজে গেছে 9টা। আমাদের খেয়ে দিয়ে শুধু শুধু কালকে 12টা বেজে গেছে, এই জন্য সব দেরি হয়ে গেছে। আর জিনিসটা দিয়ে গেছে, এটাকে একটা মোছার ব্যাপার ছিল, মুছে এইটার সাথে সাথে মাছ শোকেশ টোকেশ সব এগুলো ভীষণ ধুলো পড়েছিল। আর এত ধুলো পড়ে রোজ রোজ তো আর মোছা হয় না। সে মুছে টুছে এইসব কাজকর্ম করে আমি এদিকে রুটি করে ওকে খাইয়ে খেয়ে দিয়ে শুতে 12টা। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই। তো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে টুকটাক একটু শেয়ার করেই ফেলি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে প্রচুর। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো মানসীস ব্লগ, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও সাবস্ক্রাইব করার সাথে সাথে। এই যে দেখো, রবিবার দিন সন্ধেবেলা যখন জিনিসটা আর কি আসে ভ্যানে করে, তো ভ্যান থেকে নামানো হচ্ছে, আর ঘরে ভ্যানওয়ালা কাকু আর তোমাদের দাদাভাই ধরে আর কি জিনিসটাকে নিয়ে গিয়ে ওই সোজাসুজি বসবে, আর আমি ভিডিও করছিলাম। আর বাবাইকে দেখো, নতুন জিনিস দেখে আর কি ও একাই দেখবে, ও হাত ধরে থাকবে না, মার বারবার হাত ধরছে, ও সামনে গিয়ে আর কি একাই দেখবে। আর কালকে আমি এইটুকুই ভিডিও করে রেখেছিলাম, এরপরে আর কোনো ভিডিও কালকের হয়নি। এখন বাজে 12:30। বাবাকে স্নান করিয়ে এই যে টিপ পরিয়ে একদম ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি। এবার আমার স্নান এখনো দেরি আছে,
ওকে এখন ভাত খাওয়াবো, ভাত খাওয়াতে আবার কিছুটা সময় লাগবে, খাইয়ে দিলে ও ঘুমাবে, ঘুম পাবে তারপরে, না ঘুম পাড়িয়ে আমি কিছু কাজ করতে পারবো না। এখন ঘর মোছা বাকি আছে, যদি দেরি হয়ে যায় খুব স্নান করে নেবো, পরে বিকেলে সন্ধ্যের আগে ঘর মুছে নেবো। আর যদি পারি মুছে একবারে, ও আবার রান্না করেছি যে 2-4টে বাসন রয়েছে, ওই বাসন দুটো মেজে তারপরে স্নান করব। তার মাঝখানে আবার এতটা সময় আসিনি ক্যামেরার সামনে, তার কারণ একটু হেলথ সেক্টরে গেছিলাম, বাবায়ের ভিটামিন খাওয়ানো ছিল। তো হঠাৎ করেই ওই সম্পাদি সেন্টারের দিদি ফোন করেছে, বললো যে তোমার তো ছিল, ডেট পার হয়ে গেছে, তুমি আজকে এসো, আজকে এলেও হবে। তা আজকে নিয়ে গেলাম, একদমই ফাঁকা ছিল, তা গিয়ে সাথে সাথে গিয়ে চলে এসেছি হেঁটেই একটুখানি। আমাদের এখানে হেলথ সেন্টার জানো, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো সেখান থেকে এলাম, এসেই ওকে স্নানটা করিয়ে দিলাম। আর যখনই ঘরে ঢুকছি, ঘরে যেন বেশি বেশি করে ঘরে ঢুকতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যে একটু ঘর থেকে ঘুরে আসি। তার কারণ একটা, এই যে ঘরে এলেই একটা অন্যরকম একটা যে লাগছে ঘরের মানে শোভাটা, এটা মানে কিছুদিনের জন্য, তারপরে যখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবো তখন মানে আর অত চোখ যাবে না, কিন্তু এখন একটু বেশি বেশি চোখ যাচ্ছে, বারে বারে খালি চোখ যাচ্ছে। এই মনে হচ্ছে যেন একটু ঘরে যাই, ঘরে ওই কাজটা আছে, ঘরে ওই কাজটা করে আসি, ঘরে এই কাজটা করে আসি। দিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে, তুমি ভাত খেয়ে নেবে তো? কি দিয়ে ভাত খাবে? না আজকে জেজেন না, আজকে ডিম। কি দিয়ে ভাত খাবে? ডাম না, ডিম। যে আজকের মেনু পেঁয়াজকালি আলু ভাজা, ডিমের ঝোল, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর সিম, সাদা সাদা সিমগুলো, সিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, সাথে ধনেপাতা দেওয়ার মধ্যে, আর ডিমের ঝোল আলাদা রয়েছে, ওটা বাবায়ের ঝাল ছাড়া। এই হলো আজকের রান্না। আর এটা কিন্তু একদম রাত্রিবেলা, রাতে খাওয়া দাওয়া সেরে শোবার সময় দেখো মশারি টাঙাচ্ছি। আর দুপুরে খাওয়া দাওয়ার তারপর থেকে আর তো ঘুমিয়েছিলাম, আর ভিডিও সেরকম করা হয়নি। তো মশারিটা আমি ভালো করে খাটিয়ে নিচ্ছি। ওইদিকে বাবাইয়েরও খাওয়া হয়ে গেছে, ও মার ঘরে রয়েছে, আমি বিছানাটা ভালো করে নিয়ে ওকে নিয়ে আসবো। আর এই যে নিয়ে চলে এসেছি। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, শীত করছে, বন্ধ করো, ঠান্ডা ঠান্ডা। গুড মর্নিং, আজকে মঙ্গলবার, সময় 10:30 বাজে। মা সকালবেলা 7:30 বাজে তখন বেরিয়ে গেছে, আর বাবাই খাওয়া হয়ে গেছে, ওর বইগুলো নিয়ে আর কি ওকে বসেছি একটু। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি বাড়িতে এসে, তো মা আগে থেকে কিনে রেখেছিল বাবাইয়ের দিদুন জন্মদিনের গিফট, ডিসেম্বরের বাবার জন্মদিন। তারিখটা এখন বলবো না, তোমরা দিনের দিন জানতে পারবে। ডিসেম্বর তো পড়ে গেছে, সামনে বাবার জন্মদিন, তো জন্মদিনের গিফট দিদুনের কাছ থেকে বাবা পেয়ে গেছে। প্যাকেট খুলে আমরা দেখে দেখে নিয়েছি আগে, যে ক্যামেরায় দেখানো হয়নি। এই যে জলের বোতল, বাবা এই বোতলে করে জল খাবে, তাই দিদুন দিয়েছে, তাই তো? কে দিয়েছে তোমাকে? দাদা। দিদুন, দিদুন বলতে পারে না এখনো ভালোভাবে, দাদানটা ভালোভাবে বলতে পারে, তো দিদুনকেও বলবে দাদান। এটা কি কালারের বোতল? কি কালার? লাল। লাল? তোমার ফেভারিট কালার কি? তোমার ফেভারিট কালার লাল। তাই? তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল। আর টাটা, টাটা করে দাও। টাটা। লাইক, শেয়ার, কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব মানুষিস ব্লগ।